5-6টা উচ্ছে নিয়েছি, 3টে কাঁচা পেঁয়াজ নিয়েছি, এটা সর্ষে কিছুটা, আর এইখানে নুন আর হলুদ, সর্ষের তেল, টমেটো, লঙ্কা, আর ওদিকে চিনি নিয়েছি। উচ্ছেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি ভালো করে আগের থেকে, নিয়ে প্রথম লম্বা করে কেটে নিয়ে তারপরে আবার তিনটে ফালি করেছি ওর ভিতর থেকে করে করে, আবার কিন্তু সম্পূর্ণ কাটিনি, জোড়াটার কিন্তু রয়েছে, সেইভাবে আপনারা দেখে কাটবেন। হ্যাঁ, দেখুন আমি কি করে কাটছি, এইভাবে সব কেটে নিয়েছি। হ্যাঁ, এবার ভিতর থেকে ভাজা হয়ে গেলে দানাগুলো বার করার জন্যই আমি এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটাও সেভাবে করব যাতে পেঁয়াজটাও ভিতরটা ওরকম থাকে। দেখুন কি করে করছে, এইভাবে পেঁয়াজটাও আপনারা করবেন। আমি এইভাবে সবগুলো কেটে নিয়েছি। টমেটো আর করছি না, টমেটোটা আস্তই আমি রাখছি। সব এক এক করে কেটে নিয়ে আর একটা আছে সেটাও কেটে নিলাম। এটা খুব ভালো খেতে, এটা হচ্ছে উচ্ছের ভর্তা বানাবো, কিন্তু আপনারাও করে খাবেন, দেখবেন খুব সুন্দর, শরীরের পক্ষেও ভালো, বাচ্চারাও সবাই খায় এই জিনিস। কড়াইটা গ্যাস করে নিয়ে আমি কড়াইতে তেল দিয়েছি, এবার নুন আর হলুদ দিয়ে উচ্ছেটা আমি মেখে নিয়েছি। নিয়ে এবার হালকা করে করে ঢেকে ঢেকে আমি উচ্ছেগুলো পেঁয়াজ টমেটো সব একসাথে এইভাবে আমি একসাথেই সব ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো। এবার উচ্ছেগুলো সব দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ দেবো, দেওয়ার পরে আমি টমেটোগুলো দেবো, সর্ষে দেবো, কিছুক্ষণ বাদে এগুলো হয়ে আসবে যখন, তখন আমি সর্ষে ওই 2-4টে মতন সর্ষে, অল্প সর্ষে দিয়ে দেবো। দিয়ে দেখুন কি করে ভাজছি, এইভাবে আপনারা ভাজবেন। এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে। এটা বাচ্চাদেরও খাওয়াতে পারেন, বাচ্চাদের অরুচি হলে মুখের রুচিটা খুব পাল্টে, বড়রা সবাই, ছোট বড় সবাই খেতে পারে বন্ধুরা। আপনারা এইভাবে করে খাওয়াবেন সবাইকে। দেখুন এবার আমি তেলটা ফাঁকা করে নিলাম, নিয়ে এইবার আমি সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা হালকা একটু ভেজে তারপরে আমি আবার সব একসাথে নেড়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে সর্ষেটা ভাজা। এবার আমি এগুলো সব নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার পর আমি কীরকম করব সেগুলো দেখবেন। সামান্য একটু নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টিও হবে। আর সব দেখুন পেঁয়াজ আমার সব ভাজা হয়ে গেছে, ভিতর থেকে সব একটু কাঁচা থাকবে না, সব ভেজে নিয়েছি। একটু এইবার একটু চিনিটাও দিয়ে দিলাম। আগে নুন হলুদ দিয়েছি, আবার একটু দিলাম, দেখতেও বেশ হলদে হবে, সেই জন্য একটু হলুদ দিলাম। আমি কিন্তু পরে কিন্তু আর, যেহেতু ভর্তা উচ্ছে, ভাববেন যে আবার পরে নাড়বো, আমি কিন্তু আর নাড়বো না। এইখানে যা নাড়ার সব নেড়ে নিয়েছি। নেড়ে এবার আমি ভিতর থেকে দানাগুলো সব বার করব উচ্ছের, করে তারপরে শিলনোড়াও বাটতে পারেন আপনারা, আবার মিক্সার মেশিনেও আপনারা পেস্ট করে নিতে পারেন, বা হাত দিয়ে এগুলো চটকেও আপনারা করে খেতে পারেন। দেখুন এবার আমি ভিতরে এরম করে রেখেছিলাম যাতে দানাগুলো আমি বার করতে পারি। দেখুন আমি এক এক করে সব দানা বের করে নেব, দানাগুলো আমি আর মোটে দেবো না ওর ভিতর। দেখুন কি করে করছি, আপনারা এইভাবে করবেন, করে খেয়ে দেখবেন যে কি ভালো। এতে আমি 2টো লঙ্কা দিয়েছি, আপনারা যদি মনে করেন আর একটু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দেখুন প্রত্যেকটা উচ্ছে আমি এইভাবে সব বার করে নেব। পেঁয়াজটাও আমি ওইভাবে, দেখুন সব সিদ্ধ হয়ে গেছে, টমেটোও সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। টমেটো দিলাম কেন, টেস্টটা বাড়ানোর জন্য আমি টমেটো দিলাম। এতে আপনারা যদি একটু কাসুন্দি দেন, এত টেস্ট হয় মানে চিন্তার বাইরে। আমার আছে কাসুন্দি নাই বলে শেষ হয়ে গেছে, আমি আর কাসুন্দি দিতে পারলাম না, আমি আর শিলনোড়ায় বাটলাম না, আমি মিক্সার মেশিনে দিয়ে দিলাম। দেখুন আমার রেডি হয়ে গেছে করা। এবার আমি একটা ডিশে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর, খাবেন গরম ভাতে খাবেন, খেয়ে দেখবেন খুব ভালো। আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, আপনারা এইভাবে খাবেন। ধন্যবাদ।